নিজে ভালো হলে জগৎ নাকি ভালো হয়, কথাটা কিন্তু পুরোপুরি ভুল। নিজে যদি আমরা ভালো হই আর মানুষ যদি সেটা বুঝতে পারে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের ঠকতে হয় আর চোখের জল বহাতে হয়। বরং কথাটা এমন হওয়া উচিত ছিল, সবসময় নিজের ভালোটাই বোঝা উচিত। অন্যকে ক্ষতি না করে নিজের ভালোটা যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে নিজে ভালো থাকা যায়, অপর মানুষগুলোও ভালো থাকে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে। এখন প্রত্যেক দিনই সকাল সকাল ঘুমটা ভেঙে যাচ্ছে, তার ফলে সকাল সকালই কাজকর্মগুলো শুরু করে দিতে পারছি। আর সকালে কাজকর্মগুলো শুরু করে দিলে তাড়াতাড়ি কাজগুলো বেশ কমপ্লিট হয়ে যায়। সব কিছুই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ শীতের ওয়েদারে আর শীতের আবহাওয়ায় তাড়াতাড়ি কাজ করাটাই ভালো। যত বেলা বাড়বে ঠান্ডাটা তত বেশিই লাগবে, আর ওয়েদারটাও চেঞ্জ হবে। শীতের দিনের বেলাটা খুব কমই দেখা যায়, খুব তাড়াতাড়ি রাত্রি নেমে আসে। তার ফলে দিনের আলোটা আমরা যতটা পারি উপভোগ করে নিতে চাই। প্রত্যেক দিনের মতন আজকেও সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো করা শুরু করে দিয়েছিলাম। এই কদিনে যে ঠান্ডাটা পড়েছে, আমাদের রুমটা আরও বেশি ঠান্ডা লাগে, কারণ আমাদের ঘরের পিছনে বেশ ফাঁকা মাঠ আছে, যার ফলে ঠান্ডাটা অত্যাধিকই লাগে। সকালে টুকটাক কাজগুলো সেরে নিয়ে তারপর সবজি কাটতে বসে পড়েছিলাম। কালকে রাতে আর সবজি কাটাকুটি করা হয়নি। আজকেও আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, আর পালং শাকের তরকারি। শাক আর শাকের সমস্ত কিছু আগেই কাটা হয়ে গেছিল, শুধু বাকি ছিল ফুলকপি আর আলুটা কাটা। তাই আমি মাছের ঝোলটাই কাটতে বসে পড়েছিলাম। আসলে কালকে ফুলকপি না থাকাতে ফুলকপিটা আর কাটা হয়নি, শুধু শাকের সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম, যার জন্য আজ সকালে আর শাকের কোনো কিছু কাটাকুটি করতে লাগেনি। ফুলকপি এখন বেশ ফ্রেশ ফ্রেশ পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পর সেই ফুলকপির মধ্যে পোকা মাকড় এগুলো থাকবে, আর এখনকার ফুলকপিতে খেলে কোনো রকম প্রবলেমও হবে না। কিন্তু আরও কিছুদিন পরে যখন ফুলকপির দামটা আরও কম থাকবে, তখন কিন্তু ফুলকপিটা খেলেই কোনো না কোনোভাবে প্রবলেম হয়। এটা অটোমেটিক্যালি কেন হয় ঠিক জানা নেই। কারোর অবহেলা বোঝার জন্য কখনো ভাষার প্রয়োজন হয় না। মানুষের ব্যবহারই বলে দেয় যে সে কতটা পরিমাণ অবহেলা করছে একটা মানুষকে। আমরা যাদের দ্বারায় অবহেলিত হই, তাদের হয়তো আমরা কখনো না কখনো খুব উপকারে লেগেছিলাম, কিন্তু এখন যেহেতু তাদের আর কোনো রকম দরকার নেই, তাই তারা অবহেলা দিয়ে নিজের ব্যবহার বুঝিয়ে দিচ্ছে যে তাদের আর আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা যত তাড়াতাড়ি তাদের থেকে দূরে সরে যেতে পারবো, ততটাই তাদের জন্য ভালো। আর একটা মুহূর্তের মধ্যে যখন তাদের ব্যবহার আমাদের বুঝিয়ে দেয় যে তাদের আর আমাদের প্রয়োজন নেই, তখনই আমাদের সেখান থেকে দূরে সরে যাওয়াটা একান্ত দরকার। তাদের কাছে থাকলে তাদের কাছ থেকে আমরা অসম্মান ছাড়া আর কিছুই পাবো না। আর নিজের সম্মানটা বাঁচানোর জন্য তাদের থেকে অনেকটা দূরে সরে যাওয়াই আমাদের জন্য ভালো। কয়েকদিন আগেই আমাদের ঘরের সমস্ত জিনিসপত্রগুলো এদিক ওদিক করে চেঞ্জ করেছিলাম। যেমন সিংহাসনটা সরিয়ে আমাদের র্যাকে করে দিয়েছিলাম, আর খাটটাকেও সরিয়েছিলাম। তার ফলে অনেকটা সুবিধা হয়েছে। ঘরের সামনে যে জায়গাটা একটু ছোটই ছিল, সেই জায়গাটা এখন অনেকটা বড় হয়েছে। এখানে আগে বসে কাজ করলে পাশ থেকে আর যাওয়া আসা করা যেত না, কিন্তু এখন এতটাই বড় স্পেস হয়ে গেছে,
আরাম করে সমস্ত কাজকর্মও করা যাবে আর পাশ থেকে যাওয়া আসাও করা যায়। ঘরের একটু স্পেস বড় থাকলে ঘরে যে কোনো কাজকর্ম করা বা ব্যবহার করায় খুব সুবিধা হয়। আর আমার ঘরটাও এখন যেন ডেকোরেশন করার পর বেশ ভালো লাগছে। একঘেয়েমি জীবন থেকে একটু রিফ্রেশমেন্ট এগুলোর মাধ্যমেও পাওয়া যায়। নিজেকে না হয় একটু অন্যরকমভাবেই চেঞ্জ আমরা করলাম। ফুলকপি কাটা হয়ে গেলে তারপর পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। একে একে আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে ছাড়িয়ে আমি কেটে রেখে দিয়েছিলাম। এক একদিন যখন দুপুরবেলায় সবজি কাটতে বসি রান্নার আগে, তখন একেবারে আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়ে তারপর রান্নার ওখানে যাই। আজকেও সেটা করব বলেই ভেবেছিলাম। তাই জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো সব পেস্ট করে নেব। তার আগেই সমস্ত কাটাকুটিগুলো শেষ করতে হবে। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কাটা হয়ে গেলে তারপর আলুটাও কেটে নিয়েছিলাম। শাকের জন্য আলুটা কাটা বাকি ছিল, তাই প্রথমে 2-1টা আলু ছাড়িয়ে নিয়েছিলাম আর শেষের দিকেও 2-1টা আলু ছাড়িয়ে একেবারেই সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছিলাম। বর্তমান সময়ে চরিত্রহীন হলেও তাও সবার কাছে জায়গা পাওয়া যায়, কিন্তু কাউকে যদি দেখতে সুন্দর না হয় তখন কিন্তু কারোর কাছে যোগ্য সম্মান বলো বা জায়গা পাওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায়। মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী। যে কোনো সুন্দর জিনিসই প্রত্যেকটা মানুষকে টানে। তাই যে কোনো সঙ্গে একটা মানুষের রূপও অনেকটাই নির্ভর করে সৌন্দর্যের জন্য। যে মানুষ যত সুন্দর দেখতে তার সম্মানটাও ততটাই বেশি হয়। ঠিক টাকা যেমনভাবে সমস্ত মানুষের দরকার, সৌন্দর্যটাও সমস্ত মানুষের এখন দরকার হয়ে গেছে। কোথাও গিয়ে শোনা যায় না যে একে দেখতে ভালো না, কিন্তু এর প্রেমে অনেকেই পড়ে আছে। সবসময় কলেজ, স্কুল বা নিজস্ব অফিস সব জায়গাতেই সৌন্দর্য মানুষের স্থানটা সব থেকে প্রথম হয়। আমার সবজি কাটাকুটি হয়ে গেলে তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে আমার হাজবেন্ডের সঙ্গে গল্পও করছিলাম। ওর আজকে ছুটি ছিল, তাই ও আজকে আর কাজে বেরোয়নি। তাই দুজনে বেশ গল্প করতে করতে ঘরের কাজকর্মগুলো করছিলাম। আমি এদিকে রান্নাটা করছিলাম আর ও কম্বলটা একটু ছাদে রোদেই দিয়ে এসেছিল। একটা হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে একটা মেয়ের জন্য নিজের ম্যারিড লাইফের পর জীবনটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ তার সহযোগিতায় সেই মেয়েটাও খুব আরামে থাকতে পারে, যেরকম সে বিয়ের আগে থাকতো। প্রথমেই শাক রান্নাটা করে নিয়েছিলাম। শাকটা হয়ে গেলে তারপরেই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। সমস্ত রান্না হয়ে গেলে তারপর গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হতে পরিষ্কার করে নিয়েছিলাম। গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরেই বাসনটা মেজে নেব। বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে আমার বাসন মাজা বা জামা কাপড় কাচাকুচি এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আসলে পুজোর কয়েকদিন আগেই আমার ফোনটা একটু ডিস্টার্ব করেছিল, তার ফলে এখনও পর্যন্ত আমি জলের আশেপাশে ফোনটাকে নিয়ে যাচ্ছি না। তার জন্যই সেই সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজ এই ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।